বাংলাদেশ, একটা দেশ যার জন্ম হয়েছিল অধিকার আর কণ্ঠের দাবিতে। একটা দেশ যেখানে মানুষ জানে স্বাধীনতা কাকে বলে। কিন্তু আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আমরা কি এখনো সেই স্বাধীন কণ্ঠটুকু ধরে রেখেছি? নির্বাচন হয়, সংবিধান আছে, সরকার আছে, কিন্তু গণতন্ত্র কি শুধু এটুকুই? নাকি গণতন্ত্র মানে এর চেয়েও বেশি কিছু? গণতন্ত্র কোনো তারিখ নয়, গণতন্ত্র কোনো পোস্টার নয়। গণতন্ত্র মানে আপনি ভয় ছাড়া কথা বলতে পারেন, আপনি প্রশ্ন করলে শত্রু হয়ে যান না। গণতন্ত্র মানে ক্ষমতা কাউকে অজবাবদিহির ঊর্ধ্বে তোলে না। কিন্তু যখন মানুষ ভাবে আমার কথায় কিছু আসে যায় না, ভোট দিয়ে কিছু বদলায় না, তখন গণতন্ত্র নামমাত্র থেকে যায়, কাগজে বেঁচে থাকে, বাস্তবে না। একটা সময় ছিল ভোট ছিল উৎসব। আজ অনেকের কাছে ভোট মানে অনিশ্চয়তা। বাংলাদেশে নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু না, কিন্তু এখন বিতর্কটা আর ফলাফল নিয়ে না, বিশ্বাস নিয়ে। যখন মানুষ আগেই ধরে নেয় ফলাফল ঠিক করা, তখন ভোটের শক্তি ভোটের আগেই হারিয়ে যায়। বিশ্বাস হারানো গণতন্ত্র সবচেয়ে দ্রুত ভেঙে পড়ে। একটা সময় ছিল মতভেদ মানে তর্ক। আজ অনেক সময় মতভেদ মানে ঝুঁকি। মানুষ পোস্ট লেখে, তারপর ডিলিট করে। মানুষ কথা বলতে চায়, তারপর চুপ হয়ে যায়। যখন মানুষ নিজের কণ্ঠকে ভয় পায়, তখন রাষ্ট্রকে নীরবতা চাপাতে হয় না। ভয়ে নিজেই সবচেয়ে শক্ত অস্ত্র হয়ে ওঠে। আমরা উন্নয়ন দেখেছি, সেতু হয়েছে, রেল হয়েছে, শহর বদলেছে, কিন্তু উন্নয়ন প্রশ্নের ঊর্ধ্বে না। প্রশ্ন না থাকলে উন্নয়নও একদিন ভার হয়ে দাঁড়ায়। কারণ ইতিহাস বলে, উন্নয়ন আর গণতন্ত্র একে অপরের শত্রু না, কিন্তু গণতন্ত্র ছাড়া উন্নয়ন কখনো টেকসই হয় না। গণতন্ত্রে বিরোধী কণ্ঠ দরকার, কারণ প্রশ্ন না থাকলে ক্ষমতা অন্ধ হয়ে যায়। কিন্তু যখন বিরোধী স্পেস সংকুচিত হয়, রাজনীতি হয়ে ওঠে একপাক্ষিক। আর একপাক্ষিক রাজনীতি শেষ পর্যন্ত নিজেকেই দুর্বল করে। বাংলাদেশ আজ তরুণ। এই প্রজন্ম আগের মতো শুধু মেনে নেয় না, তারা দেখে, তারা তুলনা করে, তারা প্রশ্ন করে। সোশ্যাল মিডিয়া তাদের কণ্ঠ দিয়েছে। এই কণ্ঠ নিয়ন্ত্রণ করা কঠিন। এটাই ভয়, আবার এটাই ভবিষ্যৎ। আজকের বিশ্বে গণতন্ত্র আর একটা দেশের ভেতরের বিষয় না। বিশ্বাসযোগ্য নির্বাচন, স্বচ্ছ প্রক্রিয়া সবকিছুই দেখা হয়। কারণ বৈধতা ছাড়া কোনো রাষ্ট্র দীর্ঘদিন স্থিতিশীল থাকে না। বাংলাদেশও এর ব্যতিক্রম না। বাংলাদেশ আজ একটা মোড়ে দাঁড়িয়ে। একদিকে নিয়ন্ত্রিত স্থিতিশীলতা, অন্যদিকে ঝুঁকিপূর্ণ কিন্তু অংশগ্রহণমূলক ভবিষ্যৎ। এই সিদ্ধান্ত কোনো একদিনে হবে না। এই সিদ্ধান্ত তৈরি হবে প্রতিদিনের আচরণে। গণতন্ত্র টিকে থাকে ভয়ের ওপর না, টিকে থাকে আস্থার ওপর। যেদিন মানুষ বিশ্বাস করবে তার কণ্ঠ শোনা হয়, তার ভোটের মূল্য আছে, সেদিন গণতন্ত্র আপনাচিকেই শক্ত হয়। বাংলাদেশের গণতন্ত্র এখনো শেষ গল্প না, এটা এখনো লেখা হচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি নীরব দর্শক থাকব, নাকি নতুন এক গল্পের অংশ হব? হোয়াটস নেক্সট ইজ স্টিল বিং রিটেন।